একটা গল্প বলি। একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসত। হঠাৎ করেই একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা অনেকবার সরি বলে, কিন্তু মেয়েটা রাগ করে ফোন কাটে। সারা রাত ছেলেটা মেয়েটাকে কল দেয় এবং এসএমএস পাঠায়, কিন্তু মেয়েটা তার কোনো ফোনের রেসপন্স দেয় না। এইভাবে রাত পার হয়। সকাল 5:30টায় মেয়েটার ঘুম ভেঙে দেখে ছেলেটা 50 বারের বেশি এসএমএস ও কল করেছে। সেটা দেখে মেয়েটা এসএমএস করে বলে, সরি, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু মেয়েটা জানতেই পারল না ততক্ষণে ছেলেটা ফাঁসির দড়িতে ঝুলছে। থাকতে কদর দাও প্রিয়, মারা যাওয়ার পর আপন শত্রুরও এসে প্রশংসা করে। জানো, মানুষ রাগে, অভিমানে অনেক কিছুই করে, কিন্তু একটা কল রিসিভ না করার মূল্য কখনো কারোর জীবন হতে পারে, এটা আমরা ভাবিই না। ছেলেটা হয়তো শেষ মুহূর্তেও ভেবেছিল ও ফিরবে, একটা মেসেজ করবে, কিন্তু ভালোবাসা মাঝে মাঝে সেকেন্ডের হিসেবেও হারিয়ে যায়। মেয়েটা জানত না তার একটা রিপ্লাই ছেলেটার বেঁচে থাকার কারণ ছিল, আর ছেলেটা জানত না মেয়েটার ঘুমিয়ে পড়েছিলাম বলতে গিয়ে তার জীবনটাই ফুরিয়ে যাবে। শেষ পর্যন্ত সত্যিটা এতটাই নিষ্ঠুর, যাকে রেখে যেতে মন চায়নি সেই মানুষটাই রাগে, অভিমানে দেখা পেল না তার কান্নার। থাকতে কেউ বোঝে না, থাকে যাওয়াকে মূল্য দিতে জানে না, কিন্তু মানুষটা একবার চলে গেলে হঠাৎ করে সবার চোখে তার ভালোবাসা, তার মূল্য, তার ব্যথা সবই স্পষ্ট হয়ে যায়। বেঁচে থাকতে ভালোবাসাটা বোঝাতে শিখুন, কারণ মানুষের হৃদয় এতটা শক্ত না যতটা আমরা ভাবি। থাকতে কদর দাও প্রিয়, কারণ মানুষটা একবার চলে গেলে প্রশংসা করে শত্রুও, কিন্তু তখন তাকে আর ফিরে পাওয়া যায় না। জানো, রাগ, অভিমান এগুলো সম্পর্ক ভাঙার জন্য নয়, মানুষকে আরও কাছে আনার জন্যই। কিন্তু আমরা ভুলে যাই একটা কল রিসিভ না করার মূল্য কখনো কারো পুরো জীবনও হতে পারে। ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত ভেবেছিল ও ফিরবে, একটা মেসেজ করবে, কিন্তু ভালোবাসা কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ড দেরিতে এসে সারা পৃথিবীটাই বদলে দেয়। মেয়েটা জানত না তার একটা রিপ্লাই ছিল কারো বেঁচে থাকার কারণ, আর ছেলেটা জানত না যে মেয়েটা সত্যিই শুধু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু দেরি তখন আগেই হয়ে গেছে। মানুষের ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখার শক্তি হতে পারে, আবার অল্প অভিমানেও শেষ হয়ে যেতে পারে পুরো একটা জীবন। বেঁচে